তো ঘুমের থেকে ওইটা তো চা বানাইতেছিলাম, আম্মু দেখি কি জিনিস ফুটে ফুটে করতেছিল, আইসা দেখি যে পাটি সাপটা বানাইতেছে। শর্ট 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 তোর কথা সব খাবি না। হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। কেমন ঘুমের থেকে উঠলাম মাত্র, আর এখন হলো নানু দেখি সকালবেলা নাস্তা বানাই রাখছে। তো এখন আমি নিচে দুধ আনতে যাব, দুধ চা বানাবো, তার জন্য দুধ আনা লাগবে, এখন নিচে যাব। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা তাতেই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ নতুন নতুন ব্লগ আসবে। তো তো চলেন ব্লগটা শুরু করা যাক। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, কিন্তু আবার আমার খিদে লাগছে, পেট ভরে নাই, তাই এখন আবার আমি খাবো ম্যাগি, নুডলস বানাবো। এখন আবার কি জানি কি হয়েছে, খাইতেছি তাও ক্ষুধা লাগতেছে। তো এখন আবার ম্যাগি বানাবো। আর এই দেখেন বাইরের অবস্থা কি, কুয়াশা, কিছু দেখেন। আবার ওইটাই ভাবেন না যে আগুন লাগছে, ওইটা ভাবেন না যে আগুন লাগছে, যে বাইরে কুয়াশা, অবস্থা কি। বাইরে হলো প্রচুর ঠান্ডা পড়ছে, কালকে তো ঠান্ডা ছিল না, রাতে প্রচুর ঠান্ডা পড়ছে। তো এখন হলো নুডলস বানাবো। তো এই জায়গায় পানি তো ফুটে গেছে, এখন দিয়ে দিব নুডলস। এই যে এটা নিয়ে দিয়ে দিব, এটা ভাঙ্গে দিতে হবে। তো এখন এটা ভাঙ্গে দিয়ে দিই। তো এই জায়গায় যে নুডলস দিয়ে দিছি ভাঙ্গে, কোনো ডিম টিম কিচ্ছু দিব না, শুধু ওই যে নুডলস দেবো আর এই যে ম্যাগি মশলা, এইটা দিয়েই নুডলস রান্না করে ফেলাবো। তো ডিম টিম কিছু দেয় না, ডিম ছাড়াই ভালো লাগে আমার কাছে, তার জন্য ডিম টিম কিছু দেয় না, পেঁয়াজ মরিচ কিছু দেয় না, লাল মরিচ কিছু দেয় না। শুধু এরকম ইন্ডিয়ান স্টাইলে এরকম ভাবে আমি নুডলস রান্না করি। তো আমার মতো থেকে এইভাবে নুডলস খান অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখেন কিরকম হয় নুডলসটা, এখনো হয় নাই, তো অর্ধেক হয়ে গেছে, আর একটু হবে। তো নুডলসটা হয়ে গেছে। তো এখন এই যে মশলা দিয়ে দেবো, মশলা একবারে কখনো করেন আমার কাছ থেকে, হাফ হাফ তারপরেই করে। তো মশলা এই যে দিয়ে দিছি, আর একটু হয়ে গেল, এই যে মশলা দিয়ে দিছি, দেখেন মশলা দিয়ে দিছি, এখন নাড়তে হবে। তো গাইস, এটা কিন্তু না নাড়লে হবে না, বিশ্বের সবচেয়ে কঠিন একটা রান্না এটা, পানি দিয়ে নুডলস রান্না। আর সবচেয়ে বেশি বিশ্বের এর চেয়েও কঠিন হলো পানি গরম করা। পানি গরম করা হচ্ছে বিশ্বের কঠিন রান্না, হচ্ছে চুলা ধরানো। তো এটা এখন এমনি নাড়তে হবে, মনে হয়ে গেছে জানি না, কড়াইতে লাগিয়ে গেছিল। তো আপনারা ওইভাবে বাসায় একবার ট্রাই করবেন, জানি না কেমন লাগবে, আপনাদের কাছে কেমন লাগে। আমার কাছে ভালো লাগে, কিন্তু আপনাদের কাছে কেমন লাগে জানি না। আপনারা ওইভাবে ট্রাই করেন, বিশ্বের 1 নাম্বার শেফ আমি, কাল্লু শেফ কাল্লু। তো আপনারা ওইভাবে ট্রাই করবেন। এই দেখেন হয়ে গেছে, ঘুরতে ফেলাইছি, জগা খিচুড়ি বানাই লাইছি। তো বাইরে নেই, তো দেখেন ফিনিশিং লাস্ট, এই দেখেন টেন 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 টেন, এই যে লাস্ট এরকম হয়েছে। তো আপনারা ওইভাবে বানাই খাবেন। তো গাইজ ঘুমাইছিলাম, এতক্ষণ ঘুমাই নেই, শুয়েছিলাম, কারেন্ট আসলো, ভূতের ছবি দেখলাম, 2 ঘন্টা 3 ঘন্টা ভূতের ছবি দেখলাম, কিন্তু এখন কেবল কারেন্ট আসলো, আবার কারেন্ট গেছিলো, কেবল কারেন্ট আসলো। তো শুয়ে আছি, আম্মু বলতে চা বানা, গলা খুশখুশ করতে, ঠান্ডা লাগছে, সবারই ঠান্ডা লাগছে। তো আম্মু বলতে চা বানা, আধা ঘন্টা করে বলতেছে, আমার প্রচুর ঠান্ডা লাগছে, তাই আমি আর উঠতেইছি না। আম্মুকে তুমি একটু বানাও, তো বানাই না, ঘোরাঘুরি করতে, তাও বানাইতেছি না, তাই এখন আমার উঠা লাগবে, চা বানানো লাগবে। তো চলে চা বানান যাক। তো ঘুমের থেকে ওইটা তো চা বানাইতেছিলাম, আম্মু দেখি কি জিনিস ফুটে ফুটে করতেছিল, আইসা দেখি যে পাটি সাপটা বানাইতেছে। এই দেখেন পাটি সাপটা বানাইতেছে, প্রথমে হয় নাই, কড়াই সব পুরাই ফেলাইছে, বানাবার যায়। আর এই যে এখন বানাইতেছে ঠিক মতো, এই যে ফ্রাই প্যান এখন বানাইতেছে, এখন হইতেছে ঠিক মতো। তো আপনারা ওই চিনি দিয়ে পাটি সাপটা বাসায় বানাইতে পারবেন, যদি হালুয়া বাসায় না থাকে, নারকেল হালুয়া। না, অনেকে হালুয়া দিয়ে খায় না, যে অনেকে হালুয়া দেওয়া খায় না। তো যারা যে হালুয়া দিয়ে পাটি সাপটা খান না, তারা চিনি দিয়ে এইভাবে বানাইতে পারেন। এই যে অনেকে কি কয়, দুধ দিয়ে গুলাইলে ভালো হয়, বাসায় দুধ ছিল না। আরো দুধ দিয়ে গুলাইলে বলে ভালো হয়, বাসায় হলো দুধ ছিল না। তো ওই জায়গায় হলো কি আটা নিছে একটু, তারপরে চালের গুঁড়া, আর হলো গরম পানি, সামান্য একটু আটা, আর হচ্ছে চালের গুঁড়া, আর হলো পানি দিয়ে, যে গরম পানি দিয়ে গুলাইছে, তারপরে এই যে এইভাবে ভাজতেছে। তো আপনাদের ফুল একটা বাজানো দেখাইতেছি। তো প্রথমে হলো এই যে কি ফ্রাই প্যানে একটু ওই যে তেল দিয়ে মাখাই নিছে, যাতে যে নিচে না লেগে যায়, তার জন্য হলো প্রথমবার হয়েছিল না। তো এইভাবে করে ডাবু চামচে এইভাবে উঠায়, তারপরে এই যে এইভাবে ডিমের মতো ছেড়ে দেওয়া লাগবে, তারপর আধে তৈরি এইভাবে কি গোলমোল করতে হবে, এভাবে ঘুরাইতে হবে, চারদিক দিয়ে ছড়াই দিতে হবে ভালো মতন, তারপরে এরকম বসাই দিতে হবে, তারপর ঢাকনাতে ঢেকে দিবেন, তারপর কিছুক্ষণ পরে দেখবেন হয়ে গেছে, ঢাকনা উঠে। তো আম্মু তো এই ভিডিও করার আগে বাস করে ফেলেছে, দেখেন এমনি বাস করছে খুন্তি দিয়া, এখন উঠাই ফেলাবে। তো সবগুলো দেখেন এরকম হয়েছে, তো আরো রয়েছে, এগুলো এরকম ভাবেই বাইজে নিবে। তো আমি তো খাই দেখছি, একটা খাইলাম, অনেক মজা হয়েছে।
তো প্রথম যেটা খাইছি ওটা হলো মোটা ছিল, আর এই যে এগুলো সবগুলো হলো চিকন হয়েছে, পাতলা হয়েছে। এইগুলো আরো বেশি ভালো লাগবে। তো আপনারাও বাসায় এবার ট্রাই করতে পারেন, অনেক স্বাদ হয়। তো এটা হলো আমাদের শীতকালের, এই বছরের শীতকালের প্রথম পিঠা বানাইতেছে। তো শীতের ভিতরে যদি পিঠা না খাই তাহলে তো শীতই ঠিক হইলো না, মানে কি গায় শীতই মনে হইলো না তাহলে যদি পিঠা না খাই। তো এই যে আজকে হলো পিঠা বানাইতেছে, আরো কিছু পিঠা বানাবে। এই যে সব কিছু আনছে, এই জায়গা দুধ আনছে, এই যে গুড় আর একটা নারকেল নিয়ে আইছে, এসব দিয়ে পিঠা বানাবে আজকে। তো আপনারা দেখতে থাকুন কি কি পিঠা বানায়, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা লাইক করে দিবেন। তো দেখতে থাকুন, সাথে থাকুন। পিঠা তো বানাইতেছে, দেন বাইরের অবস্থা কি আজকে, তো সেই ঠান্ডা পড়ছে, এমনি সময় আমি খালি গায়ে তাই। আর আজকে তো মনে করেন হুডি মুডি পরে আজ শীতে কাঁপে উঠতেছি। তো এর ভিতরে পিঠা খেয়ে মজা আলাদা। পিঠা তো আজকে আর বানাবে না, আজকে এই পিঠাই বানাইছে। তো আজকে আর পিঠা বানাবে, কালকে হলো পিঠা বানাবে, কালকে শুক্রবার তাই কালকে হলো পিঠা বানাবে। সবাই বাসায় থাকবে তার জন্য কালকে পিঠা বানাবে। তো এখন হলো নিচে যাব কি জিনি কি গুঁড়া মরিচের গুঁড়া আনতে, আজকে হলো চপ বানাবে, ইসের চপ, ফুলকপির চপ বানাবে। আর এই জায়গায় পানি গরম দিছে, ভাইয়া চা, ভাইয়া দুধ চা বানাবে। তো চলেন এখন নিচে যাবো, নিচে যাই মরিচের গুঁড়া এনে দিয়ে আবার চপ বানাবে। তো এখন এই যে ফুলকপির চপ বানানো হইতেছে, ভাইয়া এই জায়গায় যে বেসন করতেছে। কি করতে হবে ভাইয়া বেসন? চালতেছি। ও বেসন চালতে যায়, যে বেসনে অনেক সময় ময়লা থাকে, ময়লা যাতে না থাকে তার জন্য চাইলে নিতেছে। আর আম্মু এই জায়গায় যে ফুলকপি কাটে নিতেছে। তো আজকে এই জায়গা ফুলকপি চপের সাথে ওই যে মরিচের চপও বানাইতেছে, কারণ সবার ঠান্ডা লাগছে তাই ভাইয়া বললো কি মরিচের চপ বানাইতে। তো এখন চপ বানাইতেছে সব, দেখতে থাকুন। দেখেন মরিচের চপগুলো ছাইড়ে দিল। তো মরিচের চপগুলো তো ভাজা হয়ে গেছে, এই দেখেন মরিচের চপ। আর এখন এই যে এই জায়গা বাজতেছে যে ফুলকপির চপ, এই দেখেন ফুলকপির চপ বাজতেছে। তো আমি একটা মরিচের চপ খাইছি, খাইয়া অবস্থা খারাপ, প্রচুর জাল হয়েছে। আর এখন আবার ধনে পাতার চপ বানাইতেছে, দেখেন দেখেন ধনে পাতার চপ খাবি না? এই যে ধনে পাতার চপ, হালকা একটু বেসন বেঁচে গেছে তাই ধনে পাতার চপ বানাইতেছে। এখন আবার চপ বানানো, আমাদের চপ বানানো হয়ে গেছে। এখন খাইয়া দেখি কেমন হয়েছে। নানু খাইতেছে, কেমন হয়েছে কও? হ্যাঁ, তো এখন আমি খাইয়া দেখি কেমন হয়েছে। তো খাওয়া তো শেষ, সবই খাইলাম, মজা লাগলো, কিন্তু মরিচেরটা খাই অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।